শুভ সকাল বন্ধুরা, আজকে আমরা চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা বর্তমানের নামকরা রাজরাজাদের আমলের মন্দির মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আমরা সকলে এসেছি মা সর্বমঙ্গলা মাকে পুজো দিতে আর মায়ের একটু প্রসাদ ভোগ গ্রহণ করতে। এখানে আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিয়েছি। তো চলুন আপনাদেরও আমরা দেখাই মা সর্বমঙ্গলা মায়ের মন্দির এবং মা সর্বমঙ্গলা মায়ের গর্ভগৃহ। এই হলো মা সর্বমঙ্গলা মা এবং তার গর্ভগৃহ। আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে। তো সকলে মিলে মাকে পুজো দিয়ে এবার এখানে ধূপ মোমবাতি দেখিয়ে দেখাচ্ছি। আমার এখানে একটি কথা বলার আছে যে এখানে যেহেতু মোমবাতি ধূপকাঠি মানে রাখার বা দেখিয়ে দেওয়ার স্ট্যান্ড আছে, সেহেতু আপনারা যদি এক একজনকে দেখছি মোমবাতি ধূপকাঠি নিয়ে একদম অত ভিড়ের মধ্যে তো মা মন্দিরে ঢুকে যাচ্ছে গিয়ে, কিন্তু এখানে যেহেতু রাখার জায়গা আছে আপনারা একটু সেফলিভাবে পুজো দিন। কারণ এখানে যত মহিলারা বা যারা সবাই শাড়ি বা চুল ছেড়ে পুজো দিতে এসেছে, তো যখন তখন অঘটন ঘটে যেতে পারে। কারণ অষ্টমীর দিন এরকম অনেকেই আছে যারা এরকমভাবে মোমবাতি ধূপকাঠি দেখায়। একটু সেফলিভাবে আপনারা পুজো দেওয়ার চেষ্টা করবেন, কিছু মনে করবেন না, এরকম বললাম তাই। আপনারা একটু সেফলি করে পুজো দিলে সবারই সুবিধা হয়। এইটি হলো মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরের বাগান। আমরা বাগান টাগান ঘুরে এসে এবার এখানে প্রসাদ গ্রহণের জন্য বসে পড়েছি। এখানে প্রচুর লাইন পড়েছে, দেখতেই পাচ্ছেন। প্রথমে ওনারা দিয়ে দিয়েছিলেন একটি শালপাতা থালা, যা বাঙালিদের দিয়ে থাকে সব অনুষ্ঠানে। তারপরে মায়ের আসল ভোগ বাসন্তী পোলাও দিয়েছিল, আর ভাতও ছিল, আমি ভাত নিইনি। তারপরে এসেছিল 5 রকম ভাজা, যা অল্প করেই দেওয়া হচ্ছিল। তারপরে এসেছিলো মিক্সড ভেজ, কুমড়ো গাজর সব কিছুই ছিল, তার মাঝখানে বড়িও ছিল। তারপরে এলো ফুলকপি আলুর তরকারি। তারপরে দিয়েছিল চাটনি, টমেটোর চাটনি আর পায়েস। আমি পায়েস নিইনি, এইটুকুই। আজকের মতো এইটুকুই, টাটা।